চলছে উদ্ধার অভিযান। শিরোনামগুলি শুনছিলেন, এবার পুরো খবর। শিক্ষার্থীদের নিরাপদ সড়ক আর প্রতিবাদ বিক্ষোভের 10 দিনের আন্দোলনে রাজধানীর 18 থানায় মোট 35টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি। শুরুর দিকে শুধু গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগের মামলা হলেও আন্দোলন সহিংসতায় রূপ নেয় মামলা হয় আইসিটি আইনে। গ্রেপ্তার 39 জনের মধ্যে বেসরকারি 4 বিশ্ববিদ্যালয়ের 22 ছাত্রকে মঙ্গলবার বিকেলে আদালতের মাধ্যমে রিমান্ডে নিয়েছে পুলিশ। 29 জুলাই শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের 2 শিক্ষার্থী বাস চাপায় নিহতের প্রতিবাদ বিক্ষোভ দ্রুত রূপ নেয় নিরাপদ সড়ক আন্দোলনে। স্কুল কলেজের শিক্ষার্থীরা শ্রেণীকক্ষ ছেড়ে নেমে আসে রাজপথে। গাড়ির কাগজপত্র, চালকের লাইসেন্স যাচাই বাছাই সহ সড়কে শৃঙ্খলা আনার কাজ শুরু করে শিক্ষার্থীরা। কিছুটা ভোগান্তি হলেও সব মহলে প্রশংসিত হয় এই উদ্যোগ। কিন্তু দিনের পর দিন শিক্ষার্থীদের ক্লাস ছেড়ে রাস্তায় থাকার কারণে তৎপর হয়ে ওঠে সুযোগ সন্ধানী গোষ্ঠী। শুরু হয় পুলিশের সাথে সংঘর্ষ, আন্দোলন বিরোধী হেলমেট বাহিনীর হামলা আর নানা নাশকতার ঘটনা। আর তখনই কঠোর অবস্থানে যায় আইন শৃঙ্খলা বাহিনী। শক্ত হাতে দমন করা হয় আন্দোলন। 18 থানার দায়ের 35 মামলায় এ পর্যন্ত গ্রেপ্তার হয়েছেন 39 জন, যাদের মধ্যে আইসিটি আইনের 5 মামলায় গ্রেপ্তার হন অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ, খ্যাতিমান আলোকচিত্রী শহীদুল আলম সহ 6 জন। এদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এই যে সহিংস ঘটনা ঘটেছে, অগ্নিসংযোগ করেছে, পুলিশের কর্তব্য কাজে বাধা দিয়েছে, অন্যান্য এই ঘটনা সংক্রান্তে কে কে জড়িত বা কারা সংশ্লিষ্ট আছে তাদেরকেও শনাক্তপূর্বক গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। ফেসবুক, টুইটার, ব্লগ সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানি ও গুজব ছড়ানো আর ছাত্রদের আন্দোলনে মিশে নাশকতার চেষ্টার সাথে জড়িতদের শনাক্তের চেষ্টা করছে পুলিশ। এবং যেগুলো এখানে কিছু কিছু ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে বা বিভিন্ন পেজ রয়েছে, এগুলোও কিন্তু আমরা আইডেন্টিফাই করি। ইতিমধ্যেই কিন্তু 5টি মামলা রুজু হয়েছে এবং এই রুজুর ক্ষেত্রে যারা যারা সংশ্লিষ্ট আছেন তাদেরকে আমরা শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসার প্রচেষ্টা অব্যাহত আছে। পুলিশ বলছে সর্বাধিক 4টি করে মামলা হয় ধানমন্ডি ও রমনা থানায়। ক্যান্টনমেন্ট আর মতিঝিল থানায় হয়েছে 3টি করে মামলা। 2টি করে মামলা হয়েছে যাত্রাবাড়ি, নিউ মার্কেট, পল্টন, বাড্ডা ও উত্তরা পূর্ব থানায়। রূপনগর, রামপুরা, তেজগাঁও শিল্পাঞ্চল, কোতোয়ালি, খিলক্ষেত, বিমানবন্দর, ভাটারা এবং উত্তরা পশ্চিমাঞ্চল থানায় হয়েছে 1টি করে মামলা। হাসিফ মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আলোকচিত্রী শহীদুল আলমকে চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার জন্য বঙ্গবন্ধু মেডিকেলে নেওয়া হয়েছে। রাজধানীর ডিবি কার্যালয় থেকে সকাল 9টার দিকে তাকে হাসপাতালে নেওয়া হয়। তথ্য প্রযুক্তি আইনে করা মামলায় 7 দিনের রিমান্ডে আছেন আলোকচিত্রী শহীদুল। তার বিরুদ্ধে নিরাপদ সড়কের আন্দোলনে উস্কানি ও মিথ্যা বক্তব্য দেওয়ার অভিযোগ আনা হয়েছে। মঙ্গলবার তার চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ দেয় হাইকোর্ট। একই দিনে আটকের পর নির্যাতন ও রিমান্ডে পাঠানোর বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন শহীদুল আলমের স্ত্রী রেহনুমা আহমেদ। রোববার রাতে ধানমন্ডির বাসা থেকে আলোকচিত্রী শহীদুলকে তুলে নেওয়া হয়। রাজধানীতে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে যান চলাচল, কমতে শুরু করেছে নগরবাসী দুর্ভোগ। তবে গণপরিবহনের সংখ্যা এখনো কিছুটা কম। অবৈধ যান রাস্তায় না নামানোর পাশাপাশি পথচারীদের আইন মেনে চলাচলের আহ্বান জানিয়েছে ট্রাফিক পুলিশ। ট্রাফিক সপ্তাহ চলায় রাজধানীর 48টি পয়েন্টে গাড়ি ও চালকের কাগজপত্র পরীক্ষা করা হচ্ছে। সহযোগিতা করছে 200-র বেশি স্কাউট সদস্য। অভিযানের 3য় দিনে নানা অভিযোগে মামলা হয়েছে 3909টি। আটক করা হয়েছে 74টি মোটরসাইকেল। 29 জুলাই বিমানবন্দর সড়কে বাস চাপায় নিহত হয় রমিজউদ্দিন কলেজের 2 শিক্ষার্থী। সহপাঠীর মৃত্যুতে সেদিনই বিক্ষোভে নামে শিক্ষার্থীরা। এরপর থেকেই অবৈধ যানের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে। এখন তো ভালো আছে, আগের চেয়ে ভালো নিরাপত্তা আছে, সব দিক দিয়ে ভালো। ভোটার বিকম লাইটিংগুলো ইউজ করতেছে, তারপরে কাগজপত্র ফেলুর পাওয়া যাচ্ছে, ড্রাইভিং লাইসেন্স পাওয়া যাচ্ছে না, সব কিছু পাওয়া যাচ্ছে আর কি। আচ্ছা, যে পথচারী তো নিয়ন্ত্রণ হচ্ছে না, পথচারী নিয়ন্ত্রণের জন্য এই যে এখানে আমাদের স্কাউট ভাইরা আছে, তারা আমাদের সাথে কাজ করতেছে। তারা পথচারীদেরকে উপরে ওঠানোর চেষ্টা করতেছে, ফুট ওভার ব্রিজে ওঠানোর চেষ্টা করতেছে। ঈদযাত্রায় ট্রেনের আগাম টিকিট বিক্রির প্রথম দিনেই কমলাপুর রেল স্টেশনে দেখা গেছে উপচে পড়া ভিড়। অনেকেই লাইনে দাঁড়িয়েছেন রাত থেকে। 17 আগস্টের টিকিটের চাহিদা বেশি থাকায় অনেককেই ফিরতে হয়েছে খালি হাতে।
চট্টগ্রাম রেল স্টেশনও দেখা গেছে দীর্ঘ সারি, ট্রেনের আগাম টিকিট দেয়া হবে রোববার পর্যন্ত। কমলাপুর রেল স্টেশনে রাত থেকেই ছিল হাজারো মানুষের অপেক্ষা। ভোর না হতেই দীর্ঘ হতে থাকে লাইন। সকালেই নির্ধারিত টিকিটের তুলনায় প্রায় 2-3 গুণ বেড়ে যায় টিকিট প্রত্যাশীর সংখ্যা, ফলে হতাশ হয়ে ফিরতে হয়েছে অনেককে। সন্ধ্যা 8টায় এসে আমি এসি টিকিট চাইছি, বলছে যে এসি টিকিট নাই। আমার সিরিয়াল ছিল মাত্র 45 জনের প্রায়। ছোট ছোট নাতি আছে, এদের জন্য আমার এই কেবিন করা। এত আমি 30-40 ইয়েতে থেকে যে আমি কেবিনটা পাইছি, ধন্যবাদ এর জন্য। 26টি কাউন্টার থেকে দেওয়া হয় টিকিট। নারীদের জন্য সংরক্ষিত কাউন্টার মাত্র একটি। মেয়েদের কাউন্টার ডেফিনেটলি একাধিক থাকা উচিত, এবং এত স্লো কাজ হচ্ছে ঈদের সময় এসে আমরা ঘন্টার পর ঘন্টা তো দাঁড়িয়ে থাকতে পারি না। একজন টিকিট কিনতে পারছেন সর্বোচ্চ 4টি, ফেরত নেওয়া হচ্ছে না কোনো বিক্রিত টিকিট। সীমিত সম্পদ দিয়ে কিন্তু সবাইকে খুশি করা যায় না। যতদূর পারবো আমরা চেষ্টা করবো মানুষকে টিকিট দেওয়া। এসি কোচ কিন্তু প্রত্যেক ট্রেনে যে পরিমাণ থাকে এবং প্রত্যেক স্টেশনে থাকে না, বরাদ্দও থাকে না। যে স্টেশনে থাকে কিছু আর এন রোডে কিছু থাকে, সব মিলিয়ে ধরেন এক স্টেশনে 4টা বরাদ্দ আছে, 5 ব্যক্তি চাইলে কিন্তু আমরা দিতে পারি না। চট্টগ্রামেও চলছে আগাম টিকিট বিক্রি। বেশ ভিড়ও দেখা গেছে বন্দরনগরী রেল স্টেশনে। প্রথম দিক থেকেই যাত্রীর ভিড় থাকে। এই ভিড় সামলানোর জন্য আমরা প্রতিটি আন্তনগর ট্রেনের অতিরিক্ত বগি সংযোজন করব, পাশাপাশি 2টা স্পেশাল ট্রেনও চট্টগ্রাম চাঁদপুরের মধ্যে চলাচল করবে। 15ই আগস্ট থেকে দেয়া হবে ফিরতি টিকিট। ঈদে বিভিন্ন রুটে প্রতিদিন চলবে 9 জোড়া বিশেষ ট্রেন। রেল কর্তৃপক্ষ বলছে এবারের ঈদ যাত্রায় দিনে চলাচল করবে প্রায় 3 লাখ যাত্রী। আসিফ মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।